ভিতরে আপনারা যারা ভিডিও আপলোড করেন, আমি তাদের পায়ে হাত দিয়ে বলছি, বড় জোর করে বলছি, মেহেরবানি করে একটুখানি সংযত হয়ে যান, মেহেরবানি করুন। নিজের স্ত্রীকে এভাবে প্রদর্শন করবে না, এটা কি কোনো ঈমান হলো নাকি? আমার স্ত্রীকে আমি মানুষদেরকে দেখাচ্ছি কিভাবে ঘুমাচ্ছে, কিভাবে গোসল করছে, কিভাবে খাচ্ছে, এইটা আমি মানুষদেরকে দেখাচ্ছি, এটা কি কোনো ঈমান হলো নাকি? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, ওরে লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। আমার স্ত্রীকে মানুষদের সামনে দেখাচ্ছি আমি কিভাবে গোসল করছি, খাচ্ছি, আমার স্ত্রী কিভাবে খাচ্ছে, আমার সন্তানাদি, আমার পরিজনদেরকে আমি মানুষদেরকে দেখাচ্ছি, এটা কি লজ্জা হলো? লজ্জা তো ঈমানের অঙ্গ। তো এই লজ্জাই যদি আমাদের না থাকে, আমরা কি মুমিন হলাম? আমরা কি মুমিন ঈমানদার হতে পারলাম না। শুধু তাই নয়, আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে, আমি আপনাদের জন্য লিখে নিয়ে আসছি, যাতে করে কোনো ভুল ছাড়া সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াওমাল কিয়ামাহ আর-রাজুলু ইফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি থুম্মা ইয়ানশুর সিররাহা। নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে ওই ব্যক্তি যে তার নিজের স্ত্রীর কাছে যায় আর নিজের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে, আর এই নিজের স্ত্রীর সম্পর্কের বিষয়, গোপন বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করে। এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সবথেকে বেশি নিকৃষ্ট হবে। এরকম নিকৃষ্ট কি আমরা হতে চাই? ভাই, ইউটিউব চ্যানেল যারা, ফেসবুক চ্যানেল, আমি আপনাদের পায়ে ধরে বলি, মেহেরবানি করে সংযত হন। আবার দেখা যাবে অনেকে আমার এই বক্তব্য যদি শোনে তাহলে আমার বিরুদ্ধে সমালোচনা করবে। ভাই, আমি আপনাদের বিরুদ্ধে বলছি না, আমি শুধু আপনাদের ভাই হিসাবে, আপনাদের আন্তরিকতা হিসাবে আমি এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে করে আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকি, আপনারাও জাহান্নাম থেকে বেঁচে যান, আমিও জাহান্নাম থেকে বেঁচে যাই। এর থেকে ভয়ঙ্কর হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি রয়েছে, সালাতাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিনজন ব্যক্তি রয়েছে যারা জান্নাতে প্রবেশ করবে না। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক নম্বর হচ্ছে আল-আকুল ওয়ালিদাইহি, এক নম্বর হচ্ছে যেই সন্তান পিতামাতার অবাধ্যতা করে, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। এরপরে দুই নম্বর হচ্ছে দায়ুসু, দুই নম্বর আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস যে নিজের পরিবার পরিজন স্ত্রীদেরকে বিপর্দা ভাবে রাখে, অশ্লীলতা ছড়ায় দিয়ে এটা সে পছন্দ করে, তার স্ত্রীদেরকে দেখে, তার পরিবারের নারীদেরকে দেখে অন্য পুরুষেরা উপভোগ করে, তাদের মনের মধ্যে শান্তি অনুভব করে, তাদের মনের মধ্যে এনজয় করে পর নারীদেরকে দেখে, আর আপনি এটা সুযোগ করে দেয় যে পুরুষ, সে হচ্ছে দায়ুস। অর্থাৎ যে নিজের পরিবার পরিজন স্ত্রীদেরকে, পরিবারের নারীদেরকে অশ্লীল বেপরোয়া ভাবে মানুষের সামনে ছেড়ে দেয়, সে বাধা প্রদান করে না, এটা সে অপছন্দ করে না, সে হচ্ছে দায়ুস। এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো এটা কি আপনি হবেন? এটা কি আমি হতে চাবো? হয়তো যারা এমনটা করেছেন, না জেনে করেছেন, না বুঝে করেছেন, প্লিজ মেহেরবানি করে এই দায়ুস সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। আমি ভুল বলতে পারি, যে দায়ুস কাদেরকে বলা হয় এটা আপনি জানার চেষ্টা করুন, এবং যদি দায়ুস এর সংজ্ঞার মধ্যে আপনি যদি পড়ে যান, মেহেরবানি করে সংযত হয়ে যান। তিন নম্বর হচ্ছে ওয়ারাজুলাতুন নিসাই, যে নারীরা পুরুষের রূপ ধারণ করে, পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষের মতো চলাফেরা করে, পুরুষের মতো সাজসজ্জা করে, পুরুষের পোশাক পরিধান করে, এই ব্যক্তিও কখনো জান্নাতে প্রবেশ করবে না। বর্তমানে ইউটিউব এবং ফেসবুকের মধ্যে এই জিনিসটাও দেখা যায়, অনেক নারীরা পুরুষের রূপ ধারণ করে, অনেক পুরুষেরা নারীর রূপ ধারণ করে। এই যে কিছুদিন আগেও দেখলাম একটা ছেলে মানুষ রাত্রিবেলা নারীর রূপ ধারণ করে, যে আমাদের একজন ব্যক্তির কথা প্রকাশ হলো, ছাত্র দলের একটা নেতা, সে রাত্রিবেলা নারীর রূপ ধারণ করে, এমন ভাবে করে চেনাই যায় না যে সে পুরুষ। সে এই রূপ ধারণ করে ভিডিও করে মানুষদের মধ্যে ছাড়াচ্ছে। অনেক ভাইরা বোনেরা কিন্তু এই জিনিসগুলো করছে, নারী হয়ে পুরুষের রূপ ধারণ করছে, পুরুষ হয়ে নারীর রূপ ধারণ করছে। আল্লাহ রাসূল বলছে, যারা পিতার অবাধ্য সন্তান হবে, যারা নিজের স্ত্রী পরিজনদেরকে বিপদভাবে চালাবে, এটা বাধা প্রদান করবে না, অপছন্দ করবে না, তাহলে সে দায়ুস হবে, আর দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। যে নারী পুরুষের রূপ ধারণ করে, পুরুষ হয়ে নারীর রূপ ধারণ করে, সেও জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, মেহেরবানি করে আপনারা সবাই একটু নিজেকে বাঁচান, নিজে এবং নিজের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ আমাকে আগে তৌফিক দান করুন, আপনাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।